আসসালামু আলাইকুম। আমি আগেই বলছিলাম যে যারা দুধ চা খায়, হ্যাঁ, এটা দুধ চা না, এটা মুখ চা। ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন। चाय बहुत प्यारी चीज है, बशर्त इसमें दूध न मिलाया जाए। चाय पीने का जो असली ढंग है वो दुनिया में सिर्फ दो ही लोग जानते हैं, एक जापानी और दूसरा चीनी। भारत में 80% लोग गैस के पेशेंट हैं चाय की वजह से, क्योंकि जैसे ही तुम चाय में दूध मिलाते हो वो जहर बन जाता है। चाय को अगर अमृत बनाना है तो सिर्फ इन चीज चाय में डालो, दालचीनी, नींबू, शहद और चाय अमृत जैसे काम करेगा। और इस वीडियो को हर एक चाय लवर के साथ जरूर शेयर होनी चाहिए। চাটা বানাইছে চা মতো করে খাওয়ার জন্য, চার অনেক উপকারিতা আছে, কিন্তু ওখানে যখন আপনি মুখ মিক্স করে দিলেন, হ্যাঁ, ওটার ছা হলো না, ওটা ঠা হয়ে গেল। বুঝছেন? দুধ অনেক একটা আপনার পুষ্টিযুক্ত খাবার এবং অনেক পবিত্র একটা খাবার। আল্লাহর রসুল সর্বপ্রথম কিন্তু দুধই খাইছিলেন, ঠিক আছে? তো একটা জান্নাতি খাবার, তো এই দুধটাকে দুধের মতো করে খান, ঠিক আছে? ওটাকে মুদ বানায়েন না। ওটাকে যখনই আপনি চার সাথে মিক্স করবেন তখন ওটা মুদ হয়ে যায়, ওটা দুধের মধ্যে আর থাকে না। দুধ খাইতে ইচ্ছে করলে শুধু দুধ খান, চা খাইতে ইচ্ছে থাকলে শুধু চা খান। দুইটাকে একসাথে আল্লাহর ওয়াস্তে মিক্স করিয়ে না, ঠিক আছে? হিস্ট্রি গেটে দেখেন যতগুলো মানুষের দুধ ছাড়ার অভ্যাস আছে তাদের বিভিন্ন ধরনের পেটের সমস্যা আছে, গ্যাসের সমস্যা আছে, অ্যাসিডিটির সমস্যা আছে, এবং ভবিষ্যতে কি আর অনেক বড় একটা লঙ্কা কাণ্ড তারা ঘটায়। মানলে ভালো, না মানলে কিছু করার নেই।